আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি কোরআনিক টিভি বিডি এর পেজে। দর্শক, আমরা আজকে এমন ৪টি আমলের কথা বলবো যে ৪টি আমলে নারীরা সহজে জান্নাতে চলে যেতে পারবে। অর্থাৎ ৪টি আমল করলে আমাদের মা বোনেরা সহজে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সেই ৪টি আমলের কথা হাদিস শরীফ থেকে দর্শক আপনাদেরকে শোনাচ্ছি। মুসনাদে আহমদে ১৬৬১ নম্বর হাদিসের ভেতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন নারীরা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, এটা হলো ১ নাম্বার কাজ। ৪টি কাজের প্রথম যে কাজ সেটা হচ্ছে নারীদেরকে ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের অনেকে মেয়েরা, অনেক কাছের মানুষ, তারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে চায় না, কিন্তু নারীদের জন্য সুবর্ণ সুযোগ রেখেছেন আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা ৫ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে। ২ নাম্বার, ওয়াসামাত শাহরাহা, এই যে সামনে রমাদান এসেছে, রমাদান মাসে যারা পুরো মাস ব্যাপী রোজা রাখতে পারবে, এটা হলো ২ নাম্বার কাজ, পুরো মাস ব্যাপী রোজা রাখা। এবং ৩ নাম্বার কাজ, ওয়াহাসানাত ফারজাহা, এবং তার সতীত্বের হেফাজত করবে। এবং মনে রাখতে হবে, সতীত্বের হেফাজত করা আমাদের নারীদের কখনো কখনো তাদের এগুলোকে নষ্ট করে ফেলে, তারা এটা আমানত, এই আমানতের তারা খেয়ানত করে ফেলে। এটার যদি সংরক্ষণ করতে পারে, এবং ৫ নাম্বার যে আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। স্বামীর আনুগত্য যদি করতে পারে, তাহলে এই ৪টি কাজের মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ, রমাদানের পুরো ১ মাস রোজা, তার সতীত্বের হেফাজত করা, এবং ৪ নাম্বার সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর মন মতো চলা, স্বামীকে খুশি রাখা, তার কথা মতো চলা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে জান্নাতের যতগুলো দরজা আছে, সেই দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, তাদের জন্য আজকের এই এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ৪টি কাজ করুন, আল্লাহর জান্নাতে খুব সহজে প্রবেশ করুন। জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আজকের এই টপিক, এই সুন্দর বিষয়গুলো, হাদিসটি আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।